আজকে চ্যাপ্টারের নাম হচ্ছে হাইড্রোলিক অ্যান্ড নিউমেটিক্স। এই হাইড্রোলিক অ্যান্ড নিউমেটিক চ্যাপ্টারের মধ্যে যে পোর্শনটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ নিউমেটিক্স। এর অবজেক্টিভগুলো হচ্ছে যেটার মধ্যে আমরা জানবো যে কী কী জিনিস আজকে আমরা এই চ্যাপ্টারের থেকে এই পোর্শন থেকে আমরা জানতে পারবো। এক, ডেফিনেশন অফ নিউমেটিক, নিউমেটিকের ডেফিনেশন। সেকেন্ড, দ্য স্টেট অফ অ্যাপ্লিকেশন অফ নিউমেটিক, আমরা কোন কোন জায়গায় এর অ্যাপ্লিকেশনগুলো পাচ্ছি। অ্যান্ড থার্ড ইজ অ্যাডভান্টেজেস অ্যান্ড লিমিটেশন অফ নিউমেটিক্স। এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। তো ফার্স্ট আমরা দেখব নিউমেটিক কথাটা কোথা থেকে আমরা পেয়েছি। জেনারেলি এটা একটা গ্রিক ল্যাঙ্গুয়েজ, যার অর্থ হচ্ছে ব্রিথিং, অর্থাৎ যেরকমভাবে আমরা নিঃশ্বাস নিচ্ছি এবং সেটা আমাদের ভেতরে কার্য করছে এবং তারপর সেটা আবার এক্সস্ট হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি সেম ফিনোমিনাটাও আমাদের এই নিউমেটিক সিস্টেমে মেশিনের ক্ষেত্রেও হয়ে থাকে। ফার্স্ট আমরা যে এয়ারটাকে নিচ্ছি সেটাকে আমরা অ্যাজ এ কম্প্রেস এয়ার কনভার্ট করছি এবং সিস্টেমে কাজ করে এবং দেন এটা এক্সস্ট হচ্ছে। এক্স্যাক্টলি এই জায়গাটাতে আমাদের দেখো তোমাদের তাই বলা হয়েছে যে নিউমেটিক সিস্টেম গেট কম্প্রেসড এয়ার as an energy input, then converts into a suitable work, and after that it is exhaust back to the atmosphere. অর্থাৎ নিউমেটিক সিস্টেম কম্প্রেসড এয়ারটাকে নিচ্ছে as an energy input, then convert into a suitable work, তারপর যে কাজটা করার প্রয়োজন হচ্ছে সেটা করছে, and after that exhaust back to the atmosphere, এবং সেটা পরিবেশের মধ্যে আবার ছেড়ে দিচ্ছে, যেটা একদমই আমাদের ব্রিথিং সিস্টেমের সঙ্গে তুলনা করা যায়। এরপর আমরা দেখব যে ডেফিনেশন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন? ইট ইজ দ্য সায়েন্স আন্ডার হুইচ ইউ স্টাডি প্রপার্টিজ অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ এয়ার। এটা সেই জায়গাটায় আমরা নিয়ে আলোচনা করব যেখানে এর প্রপার্টি এবং অ্যাপ্লিকেশন কোন জায়গায় আমরা করব সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। কিছু কমন টার্মস আছে নিউমেটিক্সের যেগুলো আমাদের আগে থেকে জেনে নিতে হবে। তার মধ্যে হচ্ছে কি প্রেশার। হোয়াট ইজ প্রেশার? আমরা ফার্স্ট প্রেশারটা জেনে নেব যে প্রেশার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য লোড অ্যাক্টিং আপন ইউনিট এরিয়া। যখন কোনো প্রেশার, যখন কোনো লোড কোনো একক স্থানের উপর কাজ করে তখন সেটাকে আমরা বলছি প্রেশার। শর্ট ফর্মে আমরা ডিনোট করতে পারি ফোর্স পার এরিয়া। এরপর দেখছি যে আমরা নিউমেটিক সিস্টেম জেনারেলি আমাদের কিছু কয়েকটা টার্মস আছে যেগুলো আমাদের জানতে হবে, কমন টার্মস, যেমন হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার, গেজ প্রেশার, অ্যান্ড আসছে শেষ হচ্ছে অ্যাবসলিউট প্রেশার। এই তিনটে টার্মস নিয়ে আমাদের মেন ডিলিং করতে হবে। অ্যাটমসফিয়ারিক প্রেশার কথার অর্থ এখানে বলছে যে ইট ইজ দ্য প্রেশার কজড বাই ওয়েট অফ কলাম অফ অ্যাটমসফিয়ার এয়ার অ্যাক্টিং অন দ্য সারফেস। কোনো যে বায়ুমণ্ডল কোনো একটা জায়গার উপর, কোনো একক জায়গার উপর যে প্রেশার ক্রিয়েট করছে সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার। তারপর হচ্ছে গেজ প্রেশার। হোয়াট ইজ গেজ প্রেশার? গেজের মাধ্যম দিয়ে যে প্রেশারটা আমরা প্রেশার ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে গেজ প্রেশার। অর্থাৎ গেজ বলতে আমরা জানি যে কোনো একটা মিটার যার মধ্যে থেকে আমরা যে কোনো জিনিসের একটা ইউনিট কে পরিমাপ করি সেটা আমাদের গেজ। এবং এই ক্ষেত্রে যে বায়ুমণ্ডলের যে প্রেশারটা আমরা সেই মিটারের মাধ্যম দিয়ে পাচ্ছি সেটা কিন্তু হচ্ছে আমাদের গেজ প্রেশার। এই ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই গেজ প্রেশার কিন্তু সবসময় আমরা অ্যাটমসফিয়ারের প্রেশারের ওপরেই এর ভ্যালুটা কিন্তু পরিমাপ করতে পারি। মানে অ্যাটমসফিয়ারের ভ্যালুটা প্রথমে ইনটেক হয় এবং তারপরে কিন্তু আমরা এই গেজ প্রেশারের ভ্যালুটা পেয়ে থাকি। এরপর হচ্ছে অ্যাবসলিউট প্রেশার। এই অ্যাবসলিউট প্রেশার হচ্ছে কিছুই না, দুটো প্রেশারের এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা যে একটা বলছে অ্যাটমসফিয়ারিক প্রেশার প্লাস গেজ প্রেশার। এই দুটো প্রেশারের সামেশন হচ্ছে আমাদের অ্যাবসলিউট প্রেশার। এই অ্যাবসলিউট প্রেশারটা আমরা এই যে নেক্সট যে ডায়াগ্রাম সেটার মধ্যে দিয়ে ভালো করে বুঝে নেব যে তিনটে জিনিস কী কী। আমি আরেকবারও বলে দিচ্ছি, হোয়াট ইজ অ্যাটমসফিয়ার, হোয়াট ইজ গেজ অ্যান্ড হোয়াট ইজ অ্যাবসলিউট। অ্যাটমসফিয়ার এবং গেজ প্রেশার যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে অটোমেটিক্যালি অ্যাবসলিউট প্রেশার তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। অ্যাটমসফিয়ারিক প্রেশার বলতে খুব সিম্পলি তোমরা জেনে নাও তোমাদের অ্যাটমসফিয়ারে যে এয়ারের প্রেশারটা আছে সেটা কিন্তু তোমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশার। গেজ প্রেশার অর্থ হচ্ছে
যে আমরা যে মিটারে বা যে কোনো গেজে যে মাপটা পাচ্ছি অ্যাটমসফিয়ার এয়ারের, সেটা হচ্ছে আমাদের গেজ প্রেশার। এই গেজ প্রেশারটা কিন্তু অ্যাটমসফিয়ারের প্রেশারটার উপরে থাকে সবসময়, ঠিক আছে? তো গেজ প্রেশারে যে আমরা ইউনিটটা পাচ্ছি সেটা অ্যাটমসফিয়ারে যা প্রেশার তার থেকে কিন্তু উপরে। অ্যাটমসফিয়ারের প্রেশারটাকে আগে গেজ প্রেশার অ্যাচিভ করে, দেন তারপরে কিন্তু আমরা গেজ প্রেশারটা পাই। তো অবভিয়াসলি এই ছবিটা থেকেও দেখো, এই ছবিটার এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু 100% ভ্যাকাম। ভ্যাকাম হচ্ছে শূন্যস্থান। শূন্যস্থান বলতে কিন্তু এটা নয় যে যেটা তোমরা জানো যে হাওয়া আছে। শূন্যস্থান বলতে হাওয়া আছে সেটা না। শূন্যস্থান মানে কিন্তু শূন্যস্থানই, সেখানে কিছুই থাকবে না, ইভেন এয়ারও থাকবে না। আর এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর দেখতে পাচ্ছি আমরা প্রেশারকে নেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখন দেখা যাচ্ছে, যেটা আমি একটু আগে বললাম, যে এইখান থেকে যে প্রথম লাইনটা যেখানে বলছে যে লোকাল অ্যাটমসফিয়ারিক প্রেশার, এই জায়গাটাতে অর্থাৎ যেখানে আমাদের স্থানীয় যে অ্যাটমসফিয়ারিক প্রেশার সেটাকে ডিনোট করছে, এর ওপরে যেটা আছে সেটা হচ্ছে গেজ প্রেশার। মানে এই যে এই প্রেশারটা কিন্তু আমরা জেনারেলি আমাদের গেজে পেয়ে যাব, ঠিক আছে? সেটা কীরকম, বার জি, BAR বা জি, এই ইউনিটে আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এরপর দেখো এইখান থেকে যে এই লাইনটা দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে প্রেশার ইন অ্যাবসলিউট। অ্যাবসলিউট প্রেশার কথাটা এখানে কিন্তু বারবার বলছে। এই অ্যাবসলিউট প্রেশার কিন্তু এই লোকাল অ্যাটমসফেরিক প্রেশার প্লাস গেজ প্রেশার, এই দুটো প্রেশারের সমন্বয় কিন্তু আমাদের অ্যাবসলিউট প্রেশারটা তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর আসছি আমরা ইউনিট অফ প্রেশার। খুব গুরুত্বপূর্ণ একটা টার্মস, যে প্রেশারের ইউনিট কী। প্রেশারের ইউনিট আমরা জানি, বা এখানে যেটা বলছে যে হচ্ছে পাস্কেল, ঠিক আছে? 1 পাস্কেল কথার অর্থ কি, 1 নিউটন পার স্কোয়ার মিটার বা 1 মিটার স্কোয়ার, ঠিক আছে? 1 Pascal is the pressure exerted by a force of magnitude 1 Newton perpendicular upon an area of 1 square meter. এটাই হচ্ছে 1 পাস্কেল, ঠিক আছে? তো এরপর আমরা আসছি আবার প্রেশার কি, প্রেশার ইকুয়ালস টু বার, ঠিক আছে? আবার প্রেশারের আরেকটা ইউনিট হচ্ছে বার। যখন 1 বার ইকুয়ালস টু হচ্ছে 10⁵ পাস্কেল, অথবা বলতে পারো 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এই পাস্কেল ইউনিটটা হচ্ছে গিয়ে আমাদের ইন এসআই ইউনিট। এরপর আমরা দেখব যে বার ইজ এ মেট্রিক ইউনিট অফ প্রেশার, ঠিক আছে? ইজ ইকুয়াল টু, যেটা বললাম যে 10⁵ পাস্কেলস, ওকে? আচ্ছা, এখানে দেখো স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার, ঠিক আছে? স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার এখানে হচ্ছে তোমার সি লেভেলে কি বলছে যে 1013.25 মিলি বার, ঠিক আছে? অর 101.35 কিলো পাস্কেল, দুটোই বলা যেতে পারে স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার, ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা দেখছি আমরা ফোর্স। হোয়াট ইজ ফোর্স? ফোর্স ইজ দ্য প্রোডাক্ট অফ প্রেশার অ্যান্ড ক্রস সেকশনাল এরিয়া আপন হুইচ দ্য ফোর্স ইজ অ্যাক্টিং। অর্থাৎ যে এরিয়াটার ওপর, কোনো একটা নির্দিষ্ট এরিয়ার উপর যখন কোনো একটা প্রেশার অ্যাক্ট করে, সেটা হচ্ছে কিন্তু তার ফোর্স, ঠিক আছে? এরপর আমরা আসছি যে ইউনিট অফ ফোর্স। ইউনিট অফ ফোর্স কথা এখানে অর্থ হচ্ছে যে ফোর্সের ইউনিটটা কী, ঠিক আছে? জেনারেলি ফোর্সের যে ইউনিট হচ্ছে সেটা হচ্ছে ইন নিউটন, আমরা নিউটনে বলি। আচ্ছা, 1 নিউটন আবার আমরা কি জানি যে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ 1 কেজি মাসের, এবং যদি কোনো বস্তুর ওপর সেটি 1 মিটার স্কোয়ার এরিয়া, 1 মিটার এরিয়ার মধ্যে থাকে, এবং সেটা টাইমের রেসপেক্টে, সেটা হচ্ছে সেকেন্ড স্কোয়ার টাইমের রেসপেক্টে যে বলটা প্রয়োগ হচ্ছে সেটা কিন্তু 1 নিউটন, ওকে? এরপর হচ্ছে কি বলছে না, আমাদের এখানে চলে আসবো ফ্লো রেট। ফ্লো রেটটা কী জিনিস? ফ্লো রেট আর কিছুই না। আচ্ছা, এখানে বলছে ফ্লো রেট ইজ দ্য ভলিউম অফ এয়ার ফ্লোয়িং পার ইউনিট টাইম। প্রতি একক সময়ে যে আয়তন বাতাস প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু তার ফ্লো রেট। ফ্লো রেটের ইউনিট কী কী? এখানে দেখছি লিটার পার মিনিট, ওকে? লিটার পার মিনিট, প্রতি মিনিটে কত লিটার ফ্লো করছে, অথবা মিটার কিউব পার আওয়ার, অথবা 1 ঘন্টায় কত মিটার কিউব তোমার এয়ার ফ্লো করছে, ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পল ফ্লো রেট 10 লিটার পার মিনিট, এই হিসাবেও তুমি বলতে পারো, অথবা বলতে পারো আওয়ারের বেসিসে বলতে পারো, মিনিটের বেসিসে বললে এইরকমভাবে বলবে, আর যদি আওয়ারের বেসিসে বলো তাহলে এইভাবে বলবে। এরপর আমরা দেখব প্রপার্টিজ অফ এয়ার। এক বাতাসের কী কী প্রপার্টি আছে। অ্যাটমসফিয়ারিক এয়ার প্রসেস সার্টেন properties as follows.
এয়ার ইজ এ মিক্সচার অফ গ্যাসেস, বাতাস কিছু গ্যাসের মিশ্রণ। সেই জিনিসগুলো কী কী, সেই গ্যাসগুলো কী কী না নাইট্রোজেন, অক্সিজেন এবং অন্যান্য গ্যাস এবং ওয়াটার ভেপার। প্রত্যেকটা কিছু ভলিউম আছে, সেই ভলিউম অনুসারে আছে, যেমন 78% নাইট্রোজেন আছে, 21% আছে অক্সিজেন, আদার গ্যাস অ্যান্ড দ্যাবল মিলে 1% আমরা পেয়ে যাই বাই ভলিউম। আচ্ছা, এরপর বলছে ইট কন্টেন্স ডাস্ট পার্টিকেলস অ্যান্ড ওয়াটার ভেপার। এই বাতাস যেটা আমরা জেনারেলি অ্যাটমসফিয়ারে পাচ্ছি, তার মধ্যে কিন্তু কিছু ডাস্ট পার্টিকেল এবং ওয়াটার ভেপার মিলে আছে, ঠিক আছে। এরপর আসছে যে এয়ার ইজ কম্প্রেসেবল বাই মিনস অফ ভলিউম ক্যান বি রিডিউস, ঠিক আছে। তো এয়ারকে আমরা, বাতাসকে আমরা কম্প্রেস করতে পারি, সংকুচিত করতে পারি, ঠিক আছে। অর্থাৎ এর ভলিউমটাকে আমরা কমাতে পারি, প্রেশার দিয়ে কমাতে পারি। এয়ার ডাজ নট বার্ন ইটসেলফ, বাতাস কখনোই নিজে নিজে জ্বলে যেতে পারে না, এক্সটার্নাল কিছু এড ছাড়া এই নিজে নিজে কখনোই জ্বলে ওঠে না, ঠিক আছে। এরপর আসছে যে ভলিউম অফ এয়ার ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। ভলিউম অফ এয়ার ইনক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার, তাপমাত্রা বাড়ার সাথে সাথে যে বাতাসে যে আয়তন আছে সেটাও কিন্তু বৃদ্ধি পায়। ময়েশ্চার অর ওয়াটার ভেপার water vapor carrying capacity increases with increases in temperature of air or volume of air. ময়েশ্চার এবং জলীয় বাষ্প, ময়েশ্চার অর জলীয় বাষ্প অথবা জলীয় বাষ্প বহন করার ক্ষমতা বেড়ে যাচ্ছে টেম্পারেচার, তাপমাত্রা বাড়ার সাথে সাথে। প্রেশার অফ এয়ার ইনক্রিজেস উইথ রিডাকশন অফ ভলিউম। প্রেশার অফ এয়ার, বাতাসের যে প্রেশার সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে ভলিউম কমার সাথে সাথে। তারপরে কি বলছে যে এয়ার টেম্পারেচার ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন প্রেশার, টেম্পারেচার যখন বাড়ছে তার সাথে সাথে তার প্রেশারও কিন্তু বাড়ছে। নেক্সট আসছে when air passes through a narrow passage of pressure drops and velocity increases. যখন একটি ছোট জায়গার মধ্যে দিয়ে বাতাস প্রবাহিত হচ্ছে বা বেরোচ্ছে, তখন তার প্রেশার কিন্তু কম হয় এবং ভেলোসিটি কিন্তু বেশি হয় বা বেড়ে যায়। এরপর আমরা আসছি যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে নিউমেটিক জিনিসটা কোন কোন জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারবো সেটা আমরা দেখবো এখন। Pneumatics is used to move load with less effort. General applications are, so the general applications are push, pull, lift, drop, clamp, unclamp, tilt। এই জিনিসগুলোর মধ্যে দিয়ে আমরা এর অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাই। খুব ভালোভাবে বলতে গেলে তোমরা জেনারেলি দেখবে এয়ার প্রেশার দিয়ে, নিউমেটিক প্রেশার দিয়ে আমরা বিভিন্ন জায়গায় নাট বল্টও খোলার কাজ করছি। এছাড়া তোমার বিভিন্ন জিনিসকে লোডকে তোলাও হচ্ছে, বিভিন্ন ব্রেকিং সিস্টেমেও লাগছে। তো এরকম ডিফারেন্ট টাইপ অফ অপারেশন আমরা নিউমেটিকের সাহায্যে করে থাকি বিভিন্ন ওয়ার্কশপে, বিভিন্ন প্রোডাকশন সেন্টারে অ্যান্ড আদার্স বিভিন্ন প্লেসে। নাও এরপর আসছে আমরা বয়েলস ল। এই বয়েলসের সূত্রটা আমাদের কেন প্রয়োজন, কারণ এই সূত্রটার উপর বেস করে কিন্তু এই নিউমেটিকের যে সিস্টেমটা আছে সেটা কিন্তু ডেভেলপ হয়েছে। এবং তার আগে আমরা জেনে নেবো যে হুইচ ইজ বয়েলস ল। রবার্ট বয়েলস, যিনি 1627-এ জন্মগ্রহণ করেন এবং 1691-এ মারা যান, অ্যান ইংলিশ সায়েন্টিস্ট, একজন ইংলিশ সায়েন্টিস্ট ছিলেন। ওয়াজ অ্যামং দ্য ফার্স্ট টু এক্সপেরিমেন্ট উইথ দ্য প্রেশার ভলিউম রিলেশনশিপ অফ গ্যাস অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। কথার অর্থ হচ্ছে যে ইনি তাপমাত্রাকে কনস্ট্যান্ট রেখে প্রেশার এবং ভলিউমের মধ্যে যে সম্পর্ক, সেটা কী ধরনের সম্পর্ক সেটা পরে আমরা দেখছি। সমানুপাতিক হবে না ব্যস্তানুপাতিক, ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে না ইনভার্সলি প্রপোর্শনাল হবে, সেটা আমরা দেখছি। তাহলে আমরা নেক্সট দেখতে পাচ্ছি উনি এই সম্পর্কটা একটা স্থাপন করেন, যে টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে প্রেশার এবং ভলিউমের মধ্যে কী ধরনের সম্পর্ক তৈরি হয়েছে। দেখো স্টেটমেন্টটাতে কী বলছে, যে ইফ এ গিভেন মাস অফ এ গ্যাস is compressed or extend at a constant temperature, then the absolute pressure is inversely proportional to the volume. অর্থাৎ তোমার যখন টেম্পারেচারকে তুমি স্থির রাখছো, যদি প্রেশারকে বাড়াও তাহলে কিন্তু ভলিউম কমবে, আবার ভলিউমকে যদি বাড়াও তাহলে কিন্তু প্রেশার কমে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে এর মেন সম্পর্ক। ওকে, এরপর দেখো যখন তোমার এখানে একটা চিহ্ন থাকে,
সেটা হচ্ছে ইনভার্সলি ডিনোট করে, যেহেতু এর সাথে ব্যস্ত অনুপাতের সম্পর্ক, তো সেই চিহ্নটা এখানে দেওয়া নেই। বাট আমরা 1/v কথার মধ্যে দিয়ে বুঝতে পেরেছি যে যখন ওটা 1/, আসে তখন এটা ব্যস্তানুপাতিককে ডিনোট করছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাডভান্টেজ, এরপর যেটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, বাট অ্যাডভান্টেজগুলো কী কী। প্রথম দিকটা দেখা যাচ্ছে যে ফার্স্ট পয়েন্টে যেটা বলছে, এয়ার ইজ অ্যাভেলেবেল অ্যাট ফ্রি অফ কস্ট। এই বাতাসকে আমরা বিনামূল্যেই বা ইয়ে থেকে এনভায়রনমেন্ট থেকে পেয়ে যাই। সেকেন্ড ইজ, এয়ার ইজ অ্যাভেলেবেল আনলিমিটেড কোয়ান্টিটি এভরিওয়ার। প্রত্যেক জায়গা থেকে অফুরন্ত পরিমাণে পাওয়া যায়। এয়ার ক্যান বি কম্প্রেসড, প্রেসারাইজড অ্যান্ড ক্যান বি ট্রান্সফর্ম থ্রু পাইপ। একে কিন্তু পাইপের থ্রু দিয়ে বিভিন্ন জায়গায় পরিবহন করা যায়। এয়ার ক্যান বি এক্সহস্ট টু দ্য এনভায়রনমেন্ট উইদাউট এনি হার্মফুল এফেক্ট। কোনো ক্ষতিকারক ক্রিয়া বা বিক্রিয়া ছাড়াই কিন্তু আমরা একে পরিবেশের মধ্যে আবার রিটার্ন ফেলে দিতে পারি, মানে অ্যাজ এ বাই প্রোডাক্ট হিসেবে আমরা ফেলে দিতে পারি, তাতে কিন্তু পরিবেশের কোনো ক্ষতি হয় না। অ্যাকশন ইজ ফাস্ট, এর যে ক্রিয়াটা সেটা কিন্তু খুব দ্রুত। স্পিড কন্ট্রোল ইজ পসিবল, স্পিড কন্ট্রোল করা যায়। সিস্টেম ইজ ওভারলোড সেফ, যদি ওভারলোড হয়ে যায় এই সিস্টেমে তাহলে কিন্তু এটাকে কন্ট্রোল করা যায় এবং সেফ। এয়ার ডাজ নট ইগনাইট, বাতাস জ্বলে ওঠে না। সিম্পল ইন ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন, এর যে ডিজাইন এবং কনস্ট্রাকশন সেটা কিন্তু খুব সাধারণ। লং লাইফ অ্যান্ড লো মেনটেন্যান্স, দীর্ঘায়ু এবং এর যে মেনটেন্যান্সের খরচা সেটা কিন্তু খুবই কম। কম্পোনেন্টস আর সিম্পল ইন ডিজাইন অ্যান্ড হেন্স চিপার, অর্থাৎ যে কম্পোনেন্টস যেগুলো সেগুলো যেহেতু ডিজাইনের খুব সিম্পল ডিজাইনের, তাই এগুলো সাধারণভাবেই কিন্তু খুব সস্তায় পাওয়া যায়। এবারে আছে এগুলো লিমিটেশন, যেমন প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু লিমিটেশন থাকে, এরও কিন্তু কিছু লিমিটেশন আছে নিউমেটিক সিস্টেমে। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 3000 কেজিএফ ফোর্সের এর উপরে কিন্তু এই সিস্টেমটাকে আর ব্যবহার করা যায় না। তারপরে নেক্সট হচ্ছে নিউমেটিক নিডস ফাইন কোয়ালিটি ইকুইপমেন্ট টু রিমুভ ডাস্ট অ্যান্ড ময়েশ্চার। আমরা যেহেতু আগেই ডিসকাশন করলাম যে এয়ারের মধ্যে ডাস্ট পার্টিকলস অ্যান্ড ময়েশ্চার কন্টেন্ট যেহেতু ডিজলভ থাকে, সেই জন্য এই দুটো জিনিসই যাতে মেশিন পার্টসকে ক্ষতি করতে না পারে তার জন্য কিন্তু এর ফিল্টারেশন অবশ্যই প্রয়োজন। তো এই জিনিসটাকে ফিল্টার করতে গেলে আমাদের কিছু দরকার হয়, ফিল্টারেশন দরকার হয়। এয়ার এক্সস্ট ইজ নয়েজি, এয়ার এক্সস্ট ইজ নয়েজি, যখন এয়ারটাকে এক্সস্ট করা হয় তখন কিন্তু খুব জোর একটা আওয়াজ হয়। ইউনিফর্ম স্পিড ইজ নট পসিবল, এর যে স্পিড কন্ট্রোল, ইউনিফর্ম স্পিড এটাকে কিন্তু করা যায় না, এর স্পিডের মধ্যে কিন্তু ফ্লাকচুয়েশন এটা ক্রিয়েট হয়। ওকে, কেন হয় সেটা হয় সেগুলো আমরা পরবর্তীকালে আমরা পড়ছি কেন হয় এই সিস্টেমটার মধ্যে। স্পেশাল লুব্রিকেশন টেকনিক ইজ রিকোয়ার্ড টু অ্যাভয়েড দ্য ফ্রিকশন বিটুইন ইন্টারনাল কম্পোনেন্ট। স্পেশাল লুব্রিকেশন মেথডের প্রয়োজন হয়, হাইড্রোলিকে কিন্তু সিগনেচার প্রয়োজন হয় না, যেহেতু হাইড্রোলিকে অয়েলকে কিন্তু অ্যাজ এ লুব্রিকেশন সিস্টেম হিসেবেও ব্যবহার করা যায়। ইন কেস অফ লিকেজ নিউমেটিক সিস্টেম বিকাম কস্টলি, যদি কোনো রকমের লিকেজ ক্রিয়েট হয় তাহলে কিন্তু এর খরচা কিন্তু বেড়ে যায়। কম্প্রেসিং এয়ার বিয়ন্ড 7 বার ইজ কস্টলিয়ার, 7 বারের ওপরে যদি আমরা প্রেশারটাকে রাইজ করতে চাই তাহলে কিন্তু এটা যথেষ্ট আমাদের ক্ষেত্রে ব্যয় সাপেক্ষ হয়ে দাঁড়ায়।